কমপ্লিট ব্লকচেন ডেভেলপমেন্টের প্রথম চ্যাপ্টারের লাস্ট লেকচারে আমরা চলে আসলাম। প্রথম 4টা ভিডিওতে আমরা দেখেছি যে ব্লকচেন কিভাবে কাজ করছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখেছি, বিভিন্ন কম্পোনেন্টস দেখেছি। সো আজকে এটা একটা শর্ট ভিডিও হবে যেখানে আমরা দেখব যে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই কোর্স শেষ করে ব্লকচেন ডেভেলপার হওয়া, রাইট? সো এই ব্লকচেন ডেভেলপার হওয়ার জন্য আমাদের একটা এনভায়রনমেন্ট লাগবে যেখানে মূলত আমরা কোড করব এবং আমাদের প্রজেক্টগুলো বিল্ড করব। সো ওই এনভায়রনমেন্টের জন্য আমাদের কি লাগবে সেই টুলসগুলো নিয়ে আপনাদের একটু জাস্ট ইন ব্রিফ আলোচনা করব বা আইডিয়া দেব। এই জন্য মূলত আজকের লেকচারটি। সো চলুন তাহলে আমরা শুরু করি। সো যেই টুলসগুলো মূলত আমরা এই পুরো কোর্সে ইউজ করব সেগুলো জাস্ট আপনাদের একটু বলে নেই। সো ফার্স্ট অফ অল যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে Node.js। অবশ্যই এটা আমাদের ইনস্টল করা লাগবে। npmটা Node.js এর সাথেই থাকে। সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। অ্যান্ড npmটা হচ্ছে মূলত একটা প্যাকেজ ম্যানেজার, নোড প্যাকেজ ম্যানেজার যেটাকে বলা হয়। সো এটা আমাদের ইনস্টল করা লাগবে। আপনি সিম্পলি node.org তে গেলেই এটা ডাউনলোড করার অপশন পাবেন। এরপর আমাদের একটা কোড এডিটর লাগবে। আমরা আমাদের এই কোর্সে ইউজ করব VS কোড এডিটর। এরপরে আমাদের গিট লাগবে। সো গিট হচ্ছে মূলত ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যেমন ধরুন আমরা চাচ্ছি যে 2-3 জন কি করব আমাদের প্রজেক্টটা কমপ্লিট করব। সো এই ক্ষেত্রে আমাদের গিট হেল্প করবে। আমাদের এই টোটাল যেই প্রজেক্টটা আছে এটা আমরা শেয়ার করতে পারবো, ডিফারেন্ট ভার্সন আমরা কন্ট্রোল করতে পারবো। এরপরে আমাদের যেটা লাগবে হার্ড হ্যাট। এটা হচ্ছে মূলত একটা ব্লক চেইন প্রজেক্ট ডেভেলপ করার জন্য একটা এনভায়রনমেন্ট বলতে পারেন, ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক মূলত ইথেরিয়ামের জন্য, যেটা মূলত আমাদেরকে কি করে, আমাদের একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রজেক্টের জন্য কোড লিখতে পারি, টেস্ট করতে পারি, আবার ডিপ্লয় করতে পারি, আবার কম্পাইলও করতে পারি। সেই পুরো এনভায়রনমেন্টটা মূলত আমাদেরকে প্রোভাইড করে। এরপর হচ্ছে গানাশ। সো গানাশ মূলত হচ্ছে পার্সোনাল ব্লকচেন ফর ইথেরিয়াম ডেভেলপমেন্ট, এটা আমাদের কাজে লাগে। এরপর হচ্ছে মেটামাস্ক, যেটা আমাদের খুবই খুবই প্রয়োজন হয়। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ালেট মূলত। এই ওয়ালেটের মাধ্যমে মূলত আমরা কি করে থাকি, আমরা ট্রানজ্যাকশনগুলো করে থাকি। অর্থাৎ আমাদের যখন প্রজেক্ট বিল্ড করবো তখন আমাদের অনেক ট্রানজ্যাকশনের প্রয়োজন পড়বে, যদিও এগুলো রিয়াল না, কারণ রিয়াল ক্রিপ্টোকারেন্সি আমরা বাংলাদেশে ইউজ করতে পারি না, আমরা করবও না এবং আমাদের প্রয়োজন পড়বেও না। আমরা মূলত টেস্ট নেটওয়ার্ক ব্যবহার করবো এবং টেস্ট নেটওয়ার্কের জন্য ফেক যে ক্রিপ্টোকারেন্সি সেগুলো আমরা ইউজ করব। সেটা হচ্ছে একটা Web3 ব্রাউজার এক্সটেনশন। আপনি ক্রোমে গিয়ে এই এক্সটেনশনটা নামিয়ে ফেলবেন, অবশ্যই একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। এছাড়াও আমাদের আরও একটা টুল লাগবে যেটা আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে রেমিক্স আইডি। রেমিক্স আইডি আমরা ফার্স্ট অফ অল আসলে এটাই ব্যবহার করব, তারপরে এগুলাতে যাব, ঠিক আছে? সো রেমিক্স আইডি এটা হচ্ছে পার্টিকুলারলি ব্লক চেইনের কোড লেখার জন্য। আমি যদি আরও আপনাদেরকে স্পেসিফিকভাবে বলে দিই, সলিডিটি কোড লেখানোর জন্য। সলিডিটি কি আমরা দেখবো, এগুলো নিয়ে সামনে দেখব। শুধুমাত্র তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো। সো সলিডিটি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত। সো সলিডিটি কোডগুলো আমরা সর্বপ্রথম রেমিক্স আইডিতে লিখি, বিকজ এখানে আমাদের টেস্ট করা খুবই সহজ, ডিপ্লয় করা খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই করতে পারি, জাস্ট ক্লিক করে। ওকে। সো এরপরে তখন আমরা কি করি, ভিএস কোডে আসি এবং এগুলো ব্যবহার করি মূলত। সো এই ছিল আমাদের টুলস নিয়ে কিছু ওভারভিউ। সো আই হোপ আপনাদের এই কনফিউশনটা থাকবে না যে আমরা কোন টুলসগুলো ইউজ করবো বা আমাদের কি লাগবে। সো একটা ওভারভিউ আই হোপ আপনারা পেয়ে গেছেন। সো এর সাথে আমরা আমাদের প্রথম চ্যাপ্টার শেষ করে ফেললাম। সো আই হোপ প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন। স্টিল যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের ওই কনসেপ্টটা আরও ক্লিয়ার করে দেওয়ার।